স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে সরিয়ে দিতে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা। গ্রেপ্তার 2। স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামীর। পুলিশের তৎপরতায় অগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী। ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে। অভিযুক্ত স্বামী নূর হোসেন ফকির। তার বাড়ি জীবনতলা থানা এলাকায়। তার সাথে 2.5 বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয়। বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে নূর। স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি। এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি। ওর স্বামী একটু বদমাশ ছিল, মানে বারে ফারে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ঘোরা, এইসব ছিল ওর ছেলেটা। আমাদের যখন জানা হয়েছে, যখন মেয়ে দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে, আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোককে, ওর বাবাকে। ছেলে বিয়ে 2.5 বছর হয়ে গেছে পুরো। কতদিন সংসার করেছিল? 6-7 মাস এমনি সংসার করেছে। পেটে বাচ্চা আসতে পুড়ে গেল মেয়ে, ওই এসে আর যায়নি মেয়ে। পরে কি ওই সন্তোষপুরেই থাকছিল? সন্তোষপুরেই থাকছিল। তো সেদিন এখানে কি মানে একসঙ্গে থাকবে বলে বিচার? হ্যাঁ, এখানে থাকবে বলে, মানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য। আমরা কতদিন আর আলাদা থাকবে? এক জায়গায় থাকলে স্বামী শুধরে যায় যেতে, বারবার অন্য জায়গায় যদি নাই। আমরা তো জানি মেয়েবাজি ছেলে আছে, যাতে মেয়েবাজি ছেলে যদি ভালোভাবে শুধরে গেলে, বউ সংসারে গেলে তবে শুধরাবে। একটা বাচ্চা হয়ে গেছে, এতে এরকম কাণ্ড করবে আমরা কিন্তু জানতে পারি। ঘটনার সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে নবপল্লীতে সালিশি সভা ডাকা হয়। বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী। চিতপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে চিহ্নিত। তাকে ভাড়া করে নিয়ে আসে নূর। সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে অগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় নূরকে। তল্লাশি অভিযান চালিয়ে আসমান বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ। ঘটনায় মোট 2টি অগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী নূর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।